দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যকার টানা ১২ দিনের ভয়াবহ যুদ্ধ থেমে গেলেও উত্তেজনার আগুন এখনও দাউ দাউ করে জ্বলছে। যুক্তরাষ্ট্র তেহরানের ওপর চাপ বাড়াতে ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে নিখুঁত হামলা চালায়। এই হামলাকে অত্যন্ত সফল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। কিন্তু হামলার বিপরীতে নতি স্বীকার তো দূরের কথা, ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই নিজেদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না। জাতীয় স্বার্থ, বৈজ্ঞানিক অর্জন ও আত্মমর্যাদার প্রশ্নে ইরান এই পথ অব্যাহত রাখবে বলেই হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। এবার ইরানের বিরুদ্ধে ফের সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্বীকার করেছেন, জুন মাসে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পারমাণবিক স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার এই মন্তব্যের পরপরই ট্রাম্প জানান, প্রয়োজনে ওয়াশিংটন আবারও একই ধরনের হামলা চালাবে। সোমবার রাতে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন যে আমাদের হামলায় পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে। আমি শুরু থেকে বলছিলাম এটি অত্যন্ত সফল অভিযান ছিল, প্রয়োজন হলে আমরা আবারও সেটাই করব। এই প্রসঙ্গে ট্রাম্প সমালোচনা করেন সিএনএনেরও। তিনি বলেন, সিএনএন সম্প্রতি দাবি করেছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি ধ্বংস হয়নি, অথচ গোয়েন্দা তথ্য এবং বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। তিনি সিএনএনের এক প্রতিবেদককে বরখাস্তের দাবি জানিয়ে লিখেন, ভুয়া খবর ছড়ানোর জন্য সিএনএনের উচিত সেই সাংবাদিককে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা এবং আমার সঙ্গে সেই মহান পাইলটদের কাছে ক্ষমা চাওয়া যারা এই ঐতিহাসিক মিশনে অংশ নিয়েছিলেন। উল্লেখ্য, এই হামলার পর ইরানের পক্ষ থেকে প্রথমবারের মতো পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের ক্ষতির কথা স্বীকার করা হলো। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, সমৃদ্ধকরণ কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে কারণ ক্ষতির পরিমাণ ছিল ব্যাপক। তবে আমরা এটি কখনোই স্থায়ীভাবে ত্যাগ করতে পারি না। এটা আমাদের বিজ্ঞানীদের অর্জন, তার চেয়েও বড় কথা, এটা আমাদের জাতীয় গর্বের প্রতীক। এই উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়।